10 থেকে 20,000 টাকা ব্যয় করেন, সেখান থেকে কিছু বাচ্চা নিয়ে আসেন, বাচ্চাগুলো বড় করেন, সেগুলো থেকে ডিম উৎপাদন করেন, বাচ্চা উৎপাদন করেন, তারপর বাজারে বিক্রি করেন। দেখুন কি পরিমাণে চাহিদা, আপনাকে বেকার থাকতে হবে না। আমাকে 50-60 হাজার টাকা বেতনে চাকরিতে যদি ডাকে আমি যাব, খালি টাকাই রে ভাই। আমি বলছি না যে আপনি এই বিদেশি মুরগি পালন করে টাকা উপার্জন করেন, আপনি কেন থাকবেন বেকার? লক্ষ্য করুন, আমি এই গাছগুলো গত 1.5 মাস হলো, 1.5 মাস আগে 9,000 টাকা দিয়ে এই আনারের গাছ নিয়ে এসেছি। 30 টাকা প্রতি পিস আমি সংগ্রহ করেছি, 300 টাকা করে। গুটি কলমের চারা আমি তার ফার্মে গিয়ে দেখেছি এক একটা ডালে 3টা-4টা করে গুটি কলম করেছে। কত টাকার তারা বিক্রি করে। তো এই চারাগুলো আমি নিয়ে এসে এখানে লাগিয়েছি, উন্নত মানের আনার। তো 1.5 মাসে গাছের অবস্থা দেখুন। এখান থেকে যদি আমি প্রতিটা ডালে এখন থেকে গুটি কলম করি, আর প্রতিটা গুটি কলম মাত্র 50 থেকে 100 টাকা পিস বিক্রি করে, আর চারা যদি উৎপাদন করতেই থাকে, তাহলে লক্ষ্য করুন কি পরিমাণ অর্থ উপার্জন হবে। এছাড়া আরও কাজ আছে। আমি কিন্তু পূর্বে বলেছি, আমি বলছি না এটা করেন। বর্তমানে হাঁস পালনের অধিক লাভ। এখন হাঁসের মধ্যে রকম আছে, আপনি যেন তেন হাঁস পালন করলে অধিক লাভ করতে পারবেন না। যেমন এখন পিকিং হাঁস চলে, ব্রয়লার প্রকৃতির হাঁস, এটা কিন্তু বাজারে অনেক চাহিদা। এছাড়া বেইজিং হাঁস, এসব হাঁস যদি এখন পালন করেন রে ভাই, খালি টাকাই, আমি বলছি না অনেকগুলো অর্থ ব্যয় করেন, এখানে সামান্য কিছু অর্থ ব্যয় করেন। আপনি 10 থেকে 20,000 টাকা ব্যয় করেন, সেখান থেকে কিছু বাচ্চা নিয়ে আসেন, বাচ্চাগুলো বড় করেন, সেগুলো থেকে ডিম উৎপাদন করেন, বাচ্চা উৎপাদন করেন, তারপর বাজারে বিক্রি করেন। দেখুন কি পরিমাণে চাহিদা, আপনাকে বেকার থাকতে হবে না। আর আমার গল্প আমি করি, এই যে মুরগিটা দেখছেন, এই মুরগির গল্প করি এখন আমি কিন্তু সফল আলহামদুলিল্লাহ। এখন হাতে যে পরিমাণ টাকা আসে, চাকরিতে আমাকে 50-60 হাজার টাকা বেতনে চাকরিতে যদি ডাকে আমি যাব না। তো এই মুরগি মানে এই জাতের ব্রাহ্মা জাতের প্রথমে ক্রস মুরগি ক্রয় করেছিলাম, যখন বাংলাদেশে এই ব্রাহ্মার অরিজিনাল ব্রিডটা এসেছিল না, ক্রস মুরগি ছিল। 2017 সালে আমি ক্রয় করেছিলাম 4টা বাচ্চা 1700 টাকা করে, প্রায় 6,600 টাকা দিয়ে, না 6,800 টাকা দিয়ে 4টা বাচ্চা ক্রয় করেছিলাম। আপনি আমার ইউটিউব চ্যানেলের প্রথম ভিডিও যখন দেখবেন তখন বুঝতে পারবেন যে 4টা বাচ্চা ঘুরে বেড়াচ্ছে। ওই 4টা মানে ওগুলো তো আরও 3 মাস হওয়ার পরে আমি ভিডিও ছাড়ছিলাম। তারপরে আরও 1 মাস পরে তারই কাছ থেকে আমি বুঝছিলাম না সেগুলো ক্রস, 700 টাকা পিস আরও 7টা বাচ্চা ক্রয় করছিলাম। তো এগুলো ধীরে ধীরে বড় হতে থাকে। আর ভিডিও ছাড়ার পরে এগুলোর যে চাহিদা আমি দেখেছিলাম, চাহিদা দেখে আমি যখন অরিজিনাল এই ব্রাহ্মা মুরগির যোগাযোগ পাইলাম 80,000 টাকা দিয়ে, 80,000 টাকা দিয়ে কিনেছিলাম না, রাস্তাপথে একটা মরে গেছিলো বলে আবারও রিটার্ন গিয়ে আবারও একটা মুরগি নিয়ে আরও কিছু অর্থ সেখানে যোগ করে আমার 4টা প্রায় 5টা মুরগিতে 80,000 টাকা খরচ হয়েছিল। 2টা মেল 2টা ফিমেল আমি আমার ফার্মে নিয়ে এসেছিলাম আলহামদুলিল্লাহ। সেই 2018 সালের গল্প করছি। সেখান থেকে আর আমাকে ঘুরে দাঁড়াতে হয়নি। এখন পর্যন্ত আমাদের ফার্মে বাচ্চা বড় সহ এই মুরগির পরিমাণ প্রায় 1000 পিসে না হলেও কাছাকাছি হতে পারে। এছাড়া আমাদের ফার্মে দুম্বা আছে, ময়ূর আছে, যেগুলো এখন বর্তমান আছে এগুলো বিক্রি করলে আলহামদুলিল্লাহ 20 লাখ টাকার উপরে চলে যেতে পারে, খালি টাকায়। কিন্তু এখানে সামান্য অর্থ আমি ব্যয় করছি। আপনি কেন থাকবেন বেকার? আমি প্রথমে বলছি, আপনি কেন থাকবেন বেকার? ভাই 10টা ফার্মি মুরগি পালন করেন, যে ডিমগুলো উৎপাদন হবে, এগুলো ডিমের দেশি মুরগির মতো অনেক চাহিদা। যদি মনে করেন এগুলো থেকে বাচ্চা উৎপাদন করে বিক্রি করবেন, এখন অনেকে প্রশ্ন করতে পারে বাচ্চাগুলো কোথায় বিক্রি করবেন? ভাই বাচ্চা বিক্রিরও লাইন আছে। আপনি হ্যাঁসারি করে ডিম উৎপাদন করে বাচ্চা তৈরি করেন। আর এখন প্রায় জায়গায় জায়গায় ভেট ওষুধের দোকান আছে, এই ওষুধের দোকানে বলে রাখেন, তারা কিন্তু ব্রয়লারের বাচ্চা বিক্রি করে, তাদেরকে বলে রাখবেন আমার কাছে ফার্মি অধিক ডিম পাড়া ফার্মি মুরগির বাচ্চা আছে, টাইগার মুরগির বাচ্চা আছে, বিদেশি মুরগির বাচ্চা আছে, বলে রাখেন। দেখেন কিনার লোক, মানে এত কিনার লোক আপনি দিতে পারবেন না। পিকিং হাঁস পালন করেন মানে আপনাকে বেকার থাকা লাগবে না রে ভাই। আপনি চেষ্টা করলে অনেক অর্থ উপার্জন করতে পারেন, যেটা দিয়ে আপনি চলতে পারেন, আপনার সংসার চলতে পারে, আরও অনেকজন আপনার থেকে আপনার কাছে কাজ করে চলতে পারে। কেন থাকবেন আপনি বেকার? কেন আপনার চাকরি পিছনে ঘুরবেন?